আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত। স্কুলের টিউটোরিয়ালের এই পর্বে আপনাদেরকে দেখানো হবে উপস্থিতি। প্রতিদিন স্কুলে কতজন শিক্ষক উপস্থিত ছিলেন, কতজন অনুপস্থিত ছিলেন, কতজন ছুটিতে আছে। সেরকম স্টুডেন্টও কতজন উপস্থিত ছিলেন, কতজন অনুপস্থিত, এরকম কর্মচারীও কতজন অনুপস্থিত, কতজন উপস্থিত, সেসবটা কী করে আপডেট করবেন। তো আমরা যদি হোম পেজে যাই তাহলে দেখতে পাবো যে উপস্থিতি নামে এখানে একটি মেনু আছে। সেই উপস্থিতিতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। মোট শিক্ষক কয়জন, উপস্থিত ছিলেন কয়জন, অনুপস্থিত কয়জন, ছুটিতে কয়জন, সেম শিক্ষার্থী এবং কর্মচারী। সেটাকে যদি আপডেট করতে হয় তাহলে আমাদেরকে ব্যাকহ্যান্ডে এই যে উপস্থিতি নামে একটা মেনু এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। দেখুন কিছু দেয়া ছিল ডামি হিসেবে, আমরা সেগুলিকে ডিলিট করে দেব। ডিলিট, মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই। আচ্ছা, এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি তাহলে দেখব এগুলির কিছুই নাই, ফাঁকা, আমরা সব ডিলিট করে দিয়েছি। এখন অ্যাড নিউতে ক্লিক করব। এখানে সুন্দর করে লেখা আছে, এখানে বার, তারিখ, মাস, সাল লিখুন। ধরুন আজ আগস্ট মাস, মঙ্গলবার, 11 আগস্ট 2015। কপি করলেন, তারপরে এখানে দিলেন, দিয়ে দিলাম। এখানে কি লেখা আছে, অফিস সহকারীদের উপস্থিতি অনুপস্থিতি। আচ্ছা, আগে শিক্ষকেরটা নিয়ে আসে। হ্যাঁ, এটা ড্রাগ করে উপর নিচে নেওয়া যাবে। এখানে রেখে দিলাম শিক্ষকদের উপস্থিতি অনুপস্থিতি। আচ্ছা, মোট শিক্ষকের সংখ্যা, ধরুন আমাদের স্কুলের শিক্ষক হচ্ছে 25 জন, উপস্থিত ছিলেন 22 জন, ছুটিতে আছেন 2 জন, আর অনুপস্থিত হচ্ছেন 1 জন। কপি করবেন, করার পর মোট শিক্ষকের সংখ্যা লিখুন। এখানে মোট শিক্ষকের সংখ্যা 25, মোট উপস্থিত শিক্ষকের সংখ্যা 22, মোট অনুপস্থিত শিক্ষকের সংখ্যা 2, দুঃখিত, অনুপস্থিত সংখ্যা ধরেন 1, আর ছুটিতে থাকা শিক্ষকের সংখ্যা হচ্ছে 2। আচ্ছা, সেম অফিস সহকারীর সংখ্যা হচ্ছে ধরুন 5 জন, 4 জন উপস্থিত, 1 জন আছে ছুটিতে, আর অনুপস্থিত কেউই নাই। তাহলে অফিস সহকারীর সংখ্যা হলো 5, মোট উপস্থিত সহকারীর সংখ্যা হলো 4, ছুটিতে আছেন 1, আর অনুপস্থিত নাই। পাবলিশ। আচ্ছা, আমরা যদি এখানে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখব এখানে সেটা চলে এসেছে। ঠিক আছে, এখন শিক্ষার্থীর সংখ্যাটা তো আসে নাই, শিক্ষার্থীর সংখ্যা আমরা ভুলে দেই নাই, কিন্তু ভয়ের কিছু নাই। আমরা এখানে আবার যাব, শিক্ষকটা ড্রাগ করে উপর অফিস সহকারীটা নিচে দেই। শিক্ষার্থী ধরেন শিক্ষার্থী আছে আপনার এখানে 200 জন, 190 জনই উপস্থিত, 5 জন ছুটি নিয়েছে, 5 জন অনুপস্থিত। তাহলে এখানে কি করবেন, মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 200, উপস্থিত হচ্ছে 195, 5 জন অনুপস্থিত আর 5 জন ছুটি। আমরা যদি এখানে আপডেট দিতে হবে,
তাহলে দেখুন এখানে চলে এসেছে। আচ্ছা, এখন আমরা যদি আরেকটা দিতে যাই তাহলে অ্যাড নিউ, ধরুন বুধবার, 12 আগস্ট 2015। এখানে বার তারিখ মাস দিলাম। মোট শিক্ষকের সংখ্যা কয়জন? 25 জন দিয়েছিলাম না, আজকে আসছে 20 জন। 3 জন, 2 জন চুরিতে, 3 জন অনুপস্থিত। কপি। মোট শিক্ষক 25, উপস্থিত হয়েছেন 20 জন, অনুপস্থিত 2 জন, আর 3 জন হচ্ছেন ছুটিতে। এরকমভাবে শিক্ষার্থীর সংখ্যা আমরা দিতে পারি। শিক্ষার্থীর সংখ্যা 200, আজ উপস্থিত হয়েছেন 180, 10 জন ছুটিতে, 10 জন অনুপস্থিত। 200 জন স্টুডেন্ট, 180 উপস্থিত, 10 অনুপস্থিত, 10 ছুটি। আচ্ছা, আরেকটা কি আছে? অফিস সহকারী। অফিস সহকারী হচ্ছেন আমাদের 10 জন। কয়জন দেখে নিই? অফিস সহকারী 5 জন, 4 জন শূন্য, 3 জন আসছে, 1 জন অনুপস্থিত, 1 জন ছুটিতে। কপি দিলাম। তারপরে এখানে গিয়ে পাবলিশ, তাহলে এরপরে চলে আসবে। দেখি, আমরা এখানে এসে রিফ্রেশ দিই। এই যে এটা 12 আগস্ট, এটা 11 আগস্ট। এভাবেই আপনারা স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উপস্থিতি অনলাইনে আপডেট করবেন। আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাদেরকে।